দিন পাটোয়ারি নামে একটা বেয়াদব বাংলাদেশের মাধ্যমে একটা কিট হিসাবে জন্মগ্রহণ করেছে। আরেকটা হলো ফুয়াদ। নহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনেপৃষ্ট বৃহত্তর ওড্ডা গ্রামের সম্মানী এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন যে নির্বাচন কেন্দ্রিক একটা বৃহত্তর ওড্ডা গ্রামের মাধ্যমে আপনারা আলোচনা করার জন্য বসছেন। আমি কিন্তু এটা মোটেও জানি না। আমাদের এই তিনজনের একটা প্রোগ্রাম ছিল মুরাপাড়া। ওই প্রোগ্রাম সাইরা ভাই বলতেছে যে আশেকা লাহির বাড়িতে একটু কাজ আছে, চলো। ওনারে দিয়া এই দাওয়াতও দেওয়াছে। আমি আর না আইসা পারছি না, আসছি এখানের মাধ্যমে। আইসা আমার কাছে ভালো লাগলো, আপনাদের সকলকে পাইয়া কিছু কথা বলতে পারবো। তো আজকে যেহেতু আমরা রাজনীতি করি, কিছু রাজনৈতিক ভাষা আমরা উচ্চারণ করবো। আপনাদের মনে কোনো কষ্ট আছে? আজকে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর পর অনেক ত্যাগ তৃষ্ণা স্বীকার করে আজকে কিন্তু আমাদের 5ই আগস্টের আন্দোলনের ফসল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে। আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেবের বড় ছেলে বেগম খালেদা জিয়া 3 দিনবারের প্রধানমন্ত্রী। ওনার বড় ছেলে দেশের হাল ধরেছেন। একদম দেশ যখন বাজে অবস্থানে, তখন কিন্তু এই দেশের হাল ধরেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেশ চালাইতে গিয়ে উনি কিছু মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা, তাদের উপরে কিছু রুল জারি করেছেন। সরকারি গাড়ি বহন করতে পারবে না এবং বড় ধরনের কোনো শোডাউন দিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, এবং উনিও কোনো নিরাপত্তা তেমন একটা নেন নাই। আজকে আপনারা দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি নামে একটা বেয়াদব বাংলাদেশের মাধ্যমে একটা কিট হিসাবে জন্মগ্রহণ করেছে। আরেকটা হলো ফুয়াদ, তার সাথে আরো কিছু লোক আছে। আজকে তারেক রহমানের যদি দোষ হয়, আপনি তাকে বলতে পারেন। তাদের ফ্যামিলি নিয়ে কথা বলার কোনো অধিকার কেউ রাখে না। যিনি সফল প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে জিয়াউর রহমান সাহেব এদেশের শাসনভার গ্রহণ করেছিলেন, সেদিন কিন্তু দেশের উন্নয়নের অনেক ধাপ এগিয়ে গিয়েছিল। তার মৃত্যুতে বাংলাদেশ একদম স্থবির হয়ে গিয়েছিল। তার ফাঁকে আপনারা জানেন কিনা জানি না, 12 জন প্রেসিডেন্ট এসেছিল। 12 জনের দায়িত্ব নিয়েছে দেশের। সকাল হয় বিকালে ছেড়ে দিতে হয়, সকাল হয় বিকালে ছেড়ে দিতে হয়। কেউ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে নাই। শেষ মুহূর্তে উনি ছিলেন সেনাপ্রধান। ওনাকে দেশের স্বার্থে এদেশের মাধ্যমে এদেশের প্রেসিডেন্টের বার গ্রহণ করতে হয়েছে। আমার অনেক আওয়ামী লীগের বন্ধুরা বলছিল সেদিন, লাগে যেন এমন ভাবে কথাগুলি বলেছে শেখ মুজিবুর রহমানকে মেরে জিয়াউর রহমান ক্ষমতাটার মাধ্যমে চলে এসেছে। না, এই ফাঁকে 12 জন প্রেসিডেন্ট এই দেশ থেকে কেউ ক্ষমতা ধরে রাখতে পারেন নাই। জিয়াউর রহমান এসে বাংলাদেশের সফল একজন প্রেসিডেন্ট হিসাবে এই 3.5 বছরের ভিতরে উনি অনেক দূর এগিয়ে নিয়েছে। তার পরবর্তীতে মৃত্যুর পরে দেখেছেন অনেক কাহিনী, আমি সেদিকে যেতে চাই না। বেগম খালেদা জিয়া যখন আসলেন, এই দেশের বার গ্রহণ করেছেন। দেশের মানুষ, আফামু জনতার পাশে দাঁড়িয়ে এই দেশের মানুষের খেজমত করার জন্য তিনি এসেছেন। ইনি মানুষের খেজমত করে এমন এক পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন, মানুষের অন্তরের ভিতরে বেগম খালেদা জিয়া চলে গিয়েছিলেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, 17 বছর পর্যন্ত দেশের রাষ্ট্রের ক্ষমতার বাহিরে থেকেও আমাদের এ দেশের মানুষের পাশে বেগম খালেদা জিয়া ছিলেন। ওনাকে যখন বলেছিল যে আপনি দেশ থেকে চলে যেতে হবে, আপনার এই 2 সন্তান নিয়ে আপনার কোনো ক্ষতি হবে না, আরাম আয়েশে আপনি বিদেশের মাধ্যমে থাকতে পারবেন, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন আমার কোনো বাহিরে কোনো বাড়ি নাই,
বাহিরে কোনো টাকা নাই, বাহিরে কোনো গাড়ি নাই, বাহিরে কোনো আমার আত্মীয় স্বজন নাই, কিন্তু এদেশের মানুষকে আমি ভালোবাসি, এদেশের মানুষের পাশে থাকতে চাই। যদি আমি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, এদেশের মানুষের সামনে আমার বিচার করা হোক। বেগম খালেদা জিয়াকে কখনো এদেশের মানুষের অন্তর থেকে নিতে পারেন নাই, উনি দেশ ছেড়ে যান নাই দেশের মানুষকে ভালোবেসে। উনি যদি ওদিন চলে যেতেন তাহলে উনি চলে যেতে পারতেন, কিন্তু আমরা যেরকম মাহারা মূর্খার বাচ্চার মতো হয়ে যেতাম, আমরা কিন্তু সেদিন অনেক কষ্ট পেতাম। সেদিনকে লক্ষ্য করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে উনি বিদেশের মাটিতে যান নাই। তাই তারই ফসল তার বড় ছেলে আজকে দেশের দায়িত্ব নিয়েছে। আপনারা অবশ্যই দলমত নির্বিশেষে আপনারা দেখেছেন ওনার দায়িত্ব পালনের মাধ্যমে বিন্দু মাত্র অলসতা নেই। উনি 9টার সময় মন্ত্রণালয়ে চলে যান, এমনকি সকল মন্ত্রীরা পর্যন্ত সকল মন্ত্রীরা 9টার ভিতরে উপস্থিত থাকতে হয়, কিন্তু দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে উনি কিন্তু এই কাজগুলি করে যাচ্ছেন। কিন্তু ওনাকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি নামে এবং ফুহাদ একজন উকিল আছেন ব্যারিস্টার, এই ফুহাদ যে ধরনের নোংরা ভাষায় কথা বলে আমরা অত্যন্ত অত্যন্ত দুঃখিত। কারণ তারা এই ভাষাগুলি না বললেও পারতেন, শুধু শুধু এখানেই তারা ক্ষান্ত করেন নাই। তারেক রহমানের সহধর্মিণী জাহিমা রহমানকে নিয়ে কুচুপূর্ণ কথা অনেকে বলেন, অনেকে বলে, আমরা এটার জন্য ব্যথিত। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক ধরনের ভাষা প্রয়োগ করছে ওনার ফ্যামিলি নিয়ে, এটা কিন্তু আমরা সহ্য করতে পারি না। আমি আজকের এই মিটিংয়ে শ্রদ্ধার সাথে বলে দিতে চাই, কেউ যদি এ ধরনের কুচিপূর্ণ কথা বলে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এইখানের মাধ্যমে আমরা প্রতিবাদ করার অঙ্গীকার ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আগামী দিন যদি এ ধরনের কোনো বক্তব্য আসে, ইনশাআল্লাহ আমরা তার প্রতিহত পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকব। তাই আমি সর্বশেষের পর্যায়ে আমি চলে এসেছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন একজন আমার 2জন ভাই, এবং আপনারা অনেকেই বলেছিলেন যে জামাল চেয়ারম্যানকে গত বছর আপনারা সমর্থন করেছিলেন, আমার এই ভাইটাকে আপনারা বসিয়ে দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে হয়, সেদিন জামাল চেয়ারম্যান নোয়াপাড়া যেদিন আমরা বসছিলাম, উনি করজোরে আমার মাননীয় চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দর উপস্থিত আছেন, এই ভাই উপস্থিত আছেন, কিন্তু সেদিন উনি করজোরে বলেছে আমি মরা মানুষ, আমি নির্বাচন করব না, নির্বাচন করার জন্য আমি প্রস্তুত না। যারা জামাল চেয়ারম্যানকে সেদিন সমর্থন দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, তাকে সহযোগিতা করেছিলেন নির্বাচন করার জন্য, তাকে বাধ্য করে আজকে তাকে আপনারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন। আমি আজকে দায়ী করব আপনাদেরকে, আপনারা যদি সেদিন টাকা না দিতেন, সেদিন যদি আপনারা তাকে এই ধরনের সহযোগিতা না করতেন, একটা অসুস্থ মানুষকে দিয়ে আপনারা নির্বাচন পরিচালনা করে তাকে জীবনে শেষ করে দিয়েছিলেন। আমি যদি তার ফ্যামিলির লোক হইতাম, সেদিন আপনাদের বিরুদ্ধে আমি অবশ্যই মার্ডার কেস করতাম। কারণ আপনারা আর ভুল সিদ্ধান্তের কারণে জামাল চেয়ারম্যান পৃথিবী থেকে দুনিয়ার মায়া ছেড়ে এই দুনিয়া থেকে তিনি চলে গিয়েছিলেন। আমি চাই না উড্ডার থেকে আর কোন মায়ের সন্তান নির্বাচনের কারণে তারা দুনিয়া থেকে চলে যাক। আপনারা বৃহত্তর উড্ডার মানুষ, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি। আপনারা যদি পারেন তাহলে আপনাদের বৃহত্তর উড্ডার থেকে একজন ক্যান্ডিডেট আপনারা নির্বাচিত করবেন। আপনারা অনেকেই বিচক্ষণ ব্যক্তি, অনেকে আপনারা উড্ডার বিচক্ষণ ব্যক্তি, এখানে একের অধিক কোনো প্রার্থী যেন না হয় সেদিকে আপনারা কাজ করতে হবে। আপনারা বক্তৃতার মাধ্যমে দায়বদ্ধতা দায় সারা বক্তব্য দিলে হবে না। আমার কথা হলো উড্ডার চাই, আমি চাই ওসের প্রশ্নে, আমি চাই এলাকার প্রশ্নে একজন প্রার্থী আপনারা দিবেন। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমি একটা কথা বলবো, চিতরডা 27 বৎসর 10 বৎসর 5 বৎসর চিতরডা চেয়ারম্যান ছিল। এটা যদি আপনারা ব্যর্থ হন তাহলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের চিতরডা প্রার্থী দিবেন। আমরা চিতরডা থেকে নির্বাচিত করার জন্য আমরা প্রস্তুত আছি। যদি আপনারা ব্যর্থ হন, একের অধিক যদি আপনারা কোনো প্রার্থী এখানের মাধ্যমে যদি আপনারা দেন, তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বিচক্ষণ ব্যক্তি আছেন, যে লোকগুলির নাম বলেছেন,
বিভিন্ন জায়গার মাধ্যমে তারা ব্যবসা করে, চাকরি করে, আমি তাদেরকে শ্রদ্ধা করি এবং তাদেরকে আমি সম্মান করি। আপনারা ঐক্যের প্রশ্নে আপনারা ওড্ডার থেকে একজনকে নির্বাচিত করার জন্য নির্বাচিত করবেন। তার পরবর্তীতে যদি দল যেই নিউজ ভাই একটা ইঙ্গিত দিয়ে গেছে, দল যাকে দেয় আমি নির্বাচন করার জন্য আমি আশা করতেই পারি, এটা আমার কোনো ভুল না। আমি যেহেতু দলের একজন মানুষ আছি, আমি করতেই পারি, এটা তাদের জন্য কোনো ভুল হবে না, অন্যায় হবে না, চাইতেই পারে। তবে এখানে একটা কথা আছে, এখানে